হ্যালো বন্ধুরা, আমাদের দেশে বেশিরভাগ নারিকেল চাষ হয় খাওয়ার জন্য, কিন্তু বিদেশে নারিকেল চাষ করা হয় শুধু খাওয়ার জন্য না, বিভিন্ন প্রোডাক্ট তৈরি করার জন্য। এবং আমাদের দেশে নারিকেলের ছোবড়া ফেলে দেওয়া হয়, কিন্তু বিদেশে নারিকেলের ছোবড়া দিয়ে দড়ি ও মাদুর তৈরি করা হয়। তো চলুন দেখা যাক বিদেশে কিভাবে নারিকেল চাষ হয় এবং ফ্যাক্টরিতে কিভাবে প্রোডাক্ট তৈরি করা হয়। দোআঁশ বেলে মাটিতে নারিকেল ভালো হয়, তাই দোআঁশ বেলে মাটিতে 7-8 মাস বয়সী নারিকেলের একটি চারা 20 থেকে 25 ফুট দূরত্বে রোপণ করা হয়। নিয়মিত নারিকেল গাছে পানি দিতে হয়। কয়েক বছর পর নারিকেল গাছে ফল ধরে। এরপর নারিকেল বড় হলে পাশ দিয়ে গাছ থেকে পেড়ে নিয়ে যাওয়া হয় নির্দিষ্ট একটি জায়গায়। সেখান থেকে পরিবহন করে নারিকেল নিয়ে যাওয়া হয় ফ্যাক্টরিতে। প্রথমে মেশিনের সাহায্যে কাঁচা নারিকেলের খোসা ছাড়ানো হয়। এরপর দক্ষ কর্মীরা নারিকেলের উপরের অংশ ধারালো ছুরি দিয়ে কেটে দেয়। তারপর নারিকেলগুলো একটি পরিবাহী বেল্টের মাধ্যমে পানির ভিতর চলে যায়। এই পানি দিয়ে নারিকেলগুলি ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করা হয়। পরিষ্কার করার পর প্যাকেজিং এর জন্য ভালোভাবে তৈরি করা হয়। পরিচ্ছন্ন পরিবেশে অত্যন্ত সতর্কতার সাথে নারিকেলের মুখ ছিদ্র করা হয়। এরপর মুখগুলো জীবাণুমুক্ত ছিপ দিয়ে বন্ধ করা হয়। প্রতিটি নারিকেল পলিথিন দিয়ে মুড়ে দেওয়া হয়। এরপর ওজন মাপা হয়। তারপর নারিকেলগুলো একটি গরম বাম্প মেশিনে স্থানান্তরিত হয়। মেশিনের তাপে প্লাস্টিক সংকুচিত হয়ে নারিকেলের গায়ে লেগে যায়। সর্বশেষ কার্টুনে ভরে বাজারজাত করা হয়। এখন দেখব নারিকেলের পানি কিভাবে প্রক্রিয়াজাত ও প্যাকেজিং এর মাধ্যমে দীর্ঘ সময় সংরক্ষণের জন্য তৈরি করা হয়। প্রথমে মেশিনের মাধ্যমে নারিকেলের খোলসের মধ্যে একটি ছোট ছিদ্র করে পানি সংগ্রহ করা হয়। এরপর এটি ঠান্ডা ট্যাঙ্কে সংরক্ষণ করা হয়। এরপর এটি পরিশোধিত জীবাণুমুক্ত করা হয়। তারপর আবার ঠান্ডা করা হয় পানির আসল স্বাদ ও পুষ্টিগুণ বজায় রাখার জন্য। এরপর নারিকেলের পানিকে জীবাণুমুক্ত প্লাস্টিকের বোতলে ভরা হয়। এসব প্যাকেজিং আলো এবং বায়ু থেকে পানিকে সুরক্ষিত রাখে।
এখন দেখব নারকেল দিয়ে তেল কিভাবে তৈরি করে। প্রথমে নারকেলের সাদা শাঁস গরম পানি দিয়ে ধুয়ে চর্বি বের করা হয়। এরপর পরিবাহী বেল্টের মাধ্যমে চলে যায় মেশিনের ভিতর। সেখানে নারকেলগুলো কেটে টুকরো টুকরো করে গুঁড়ো করা হয়। এরপর হালকা শুকানো হয়। তারপর মেশিনে পিষ্ট করে তেল বের করা হয়। এরপর তেল বোতলে ভরা হয়। এখন দেখব নারকেল দিয়ে দুধ কিভাবে তৈরি হয়। প্রথমে নারকেলগুলো মেশিনের মাধ্যমে পিষে দুধ বের করা হয়। এরপর এই দুধ 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 থেকে 45 মিনিট ধরে তাপ দেওয়া হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে তেল উপরে উঠে আসে এবং ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায়। তারপর ঘন নারকেলের দুধ স্বয়ংক্রিয়ভাবে প্যাকেজিং লাইনে চলে যায়। এরপর মেশিনের মাধ্যমে ক্যানের মধ্যে দুধ ভরা হয়। যেখানে আমাদের দেশে নারকেলের ছোবড়া ফেলে দেওয়া হয়, সেখানে বিদেশে নারকেলের ছোবড়া ফেলে দেয় না, বরং নারকেলের ছোবড়াগুলো মেশিনের মাধ্যমে চূর্ণ করে ফাইবার তৈরি হয়। এই ফাইবার থেকে মজবুত দড়ি তৈরি করা হয়। যেসব ছোবড়া ফাইবার তৈরি উপযোগী না, সেগুলো মেশিনের মাধ্যমে পিষে তৈরি করা হয় কোকোপিট। আর এই কোকোপিট জমিতে জৈব সার হিসেবে ব্যবহার করা হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার মিশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন। ধন্যবাদ সবাইকে।